আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্মু শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে। আমার পেছনে যে রাস্তা সেখান দিয়ে সোজা গেলেই পেহেলগাঁও, সামনে শ্রীনগর। নিরাপত্তার জন্য আর গাড়ি যেতে দিচ্ছে না, গাড়ি ডাইভার্ট করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ যাত্রী প্রত্যেককেই। এই রকমভাবে রাস্তা দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পেলাম বাংলা থেকে আসা একদল পর্যটককে। তারা কোথা থেকে এসছেন, কি তাদের প্ল্যানিং ছিল, এখন কি করতে চলেছেন, সেই বিষয়গুলোই একটু জেনে নেব তাদের কাছে। সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনারা কোথা থেকে আসছেন? আমরা অ্যাকচুয়ালি কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনে চাকরি করি, ওই কোলাঘাটে স্টে করছি। 4জন কলিগ মিলে আমরা এখানে ট্যুর করতে এসেছি। তা আমরা প্রথমে গেছিলাম শ্রীনগরে স্টে করে, তারপর ওখান থেকে গুলমার্গে স্টে করেছি, ওখান থেকে ইউজমার্গে স্টে করে এখন পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু রাস্তায় এই অনন্তনাগে আসার পর ওই পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে। এখন আমাদের কাছে 2.5 বছর 3 বছরের বাচ্চা আছে। সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব, কী করব, সেটাই দ্বিধাগ্রস্ত এই মুহূর্তে। এখন যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প করে, কোথাও যদি থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের খুব উপকৃত হবে। কালকের যে ঘটনা, সেই ঘটনা আপনারা কখন এবং কিভাবে জানতে পারেন? আমরা রাত্রি 8টা নাগাদ আমরা জানতে পেরেছি। তো আমরা যখন ইউএসপার্কে ছিলাম তখন টিডিসির যে আন্ডারে যেখানে ছিলাম আমরা, সেখানে টোটাল প্রোটেকশন ছিল, জম্মু কাশ্মীর পুলিশের আন্ডারে টোটাল প্রোটেকশন ছিল, সেখানে কোনো অসুবিধা নেই। টোটাল আর্মি ফোর্স ওখানে ছিল। তো আমাদের সেই ক্ষেত্রে সেরকম কোনো আমাদের অসুবিধা হয়নি, ওনারা টোটালটাই আমাদের প্রোটেকশন দিয়েছে। এবং আসার সময় ওনারা পুরো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে এসকর্ট করে নিচে নামিয়েছেন। আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এখানে বয়স্ক, মহিলা, শিশু সবাই রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কাকু, আপনি মানে কতদিনের ট্যুরে আপনারা বেরিয়েছিলেন? আমরা 15 দিনে। 15 দিন। আপনাদের ফেরত যাওয়া কবে? ওই তো 26 তারিখে। এখন যদি যেতে পারছেন না, এখন কি ভাবছেন, মানে কি করবেন আপনারা? আমরা কি করব, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভাবতেই পাচ্ছি না যে কোথায় যাব, কি করব, বাচ্চাগুলো নিয়ে কি পরিস্থিতিতে আমরা থাকবো সেটা বুঝতে পারছি না। কালকের ঘটনার পরে মানে আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছি বাচ্চারা রয়েছে, কতটা মানে ভয় লাগছে, আতঙ্ক কতটা লাগছে? ভয় তো লাগছেই। এখন কি ভাবছেন, মানে ফেরত চলে যাবেন নাকি ট্যুরটা কন্টিনিউ করবেন, কি ভাবছেন আপনারা? না, মনে হচ্ছে একটু ট্যুরটা কন্টিনিউ করলে ভালো হতো, কিন্তু হচ্ছে না তো সেটা। আমরাও অনেক কষ্ট করে এইছি, হোটেল বুক করে। আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমাদের আশা পূর্ণ হতো। কালকে যখন যে ঘটনাটা ঘটলো তখন আপনারা কি করছিলেন সেই সময়? তখন আমরা হোটেলেই ছিলাম। জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম না, ফোনের মাধ্যমে জানতে পারলাম। টিভি ওখানে ছিল না। হ্যাঁ, ফোনের মাধ্যমে জানতে পারলাম, খবর পেয়েছে। বাড়ির লোকেরা ফোন করে জানিয়েছে যে এরকম। আমাদের ওখানে তো টাওয়ার ছিল না বা কিছু ছিল না, তো আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু যখন যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ, তখন এই খবরের মাধ্যমে জানতে পারছি, তারা জানতে পারছে, তখন আমাদের জানাচ্ছে। তখন আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, তখন টাওয়ারটা আসতে তাদের ফোন করতে তারা আমাদের জানালো যে এরকম হয়েছে, আমরা সেফ আছি। তো সেফ অবশ্যই ছিলাম, যখন সরকারি হোটেলে ছিলাম। সামাজিক মাধ্যমে কালকের ঘটনা, ছবি, ভিডিও ভাইরাল, সবাই মোটামুটি দেখেছেন। হ্যাঁ, তো সেই প্রথম যখন সেই ছবিগুলো দেখলেন তখন মনের ভিতর ঠিক কি চলছে? ভীষণ ভয় লাগতেছিল, আতঙ্ক। আর তাছাড়া তো বাড়িতে সব কান্নাকাটি শুরু হয়ে গেছে, বারবার ফোন করছে, কেমন আছিস, তোরা কেমন আছিস। মানে ইউটিউব না দেখলেই মনে হয় ভালো ছিলাম, যখনই ফোনটা খুললাম তখন থেকেই আতঙ্ক। এই ভীতি সঙ্গে নিয়েই তারা আপাতত ফেরত যাচ্ছেন ভূস্বর্গ থেকে। যাওয়ার কথা ছিল পেহেলগাম, কিন্তু সরকারি গেস্ট হাউস তাদেরকে অ্যালাউ করছেন না, বদলে তাদের শ্রীনগরের নতুন গেস্ট হাউসের বুকিং দিয়েছেন। ফলে ভূস্বর্গে ঘুরতে আসা আর 5 জন বাঙালির যে আবেগ থাকে, যে ভালো লাগা থাকে, সেগুলো সবই যেন দুধে 1 ফোঁটা চোনা পড়ে গিয়েছে। এখন সেই আনন্দের বদলে মনে জড়ো হয়েছে আতঙ্ক। এই আতঙ্ক রেশ কাটিয়েই এখন তারা বাকি দিনগুলি শ্রীনগরে কাটিয়ে দিল্লি হয়ে আবার কোলাঘাটের বাড়ির দিকে ফেরার পরিকল্পনা করেছেন। সংবাদ প্রতিদিন .in এর জন্য শ্রীনগর থেকে সোমনাথ।